নমস্কার বন্ধুরা, পশ্চিম বর্ধমান জেলার ডিশেরগড় নদীঘাটের বাবা বিশ্বনাথ মন্দির দর্শন দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। গতকাল ভোরবেলায় হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম নদীঘাটের দিকে। বাবা বিশ্বনাথের দর্শন করেই আমরা নদীর দিকে এগোলাম। দেখলাম শত সহস্র আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ নির্বিশেষে হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে নদী থেকে জল ভরছে মাটির কলসিতে। এদিকে মমতা ফুল তুলতে ব্যস্ত হয়ে গেছে। মর্নিং ওয়াকে বেরিয়ে একটু ফুল তুলে আনবো না, তাহলে আর কেমন বাঙালি হলাম। গাছ ভর্তি ফুল, লোভ সামলানো যায় বলো তো? তবে চাই বলো, ফুল তোলাটা না একটা নেশার মতো, মন ভরে না কিছুতেই। যাই হোক, ওদের জল ভরা হয়ে গেছে, ঘাট থেকে ওপরের দিকে উঠে আসছে। ওদের কাছে জানতে পারলাম ওরা এসেছে পুরুলিয়া জেলার বড়া গ্রাম থেকে। সেখানে ভাগবত পাঠ হবে, তার জন্য 108টি কলস স্থাপন হবে। সিঁড়িতে দাদু ঠাকুমা, মা বাবা সহ আমাদের সকলের নাম লেখা রয়েছে শ্বেত পাথরে। কলস যাত্রা শুরু হওয়ার আগে দুটি সারিতে সুন্দরভাবে দাঁড় করানো হলো সকলকে। তারপর আস্তে আস্তে যাত্রা শুরু হলো। পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী নেতাজি সুভাষ সেতুর উপর দিয়ে বিশাল শোভাযাত্রা এগিয়ে যেতে লাগলো তাদের গন্তব্যের দিকে। ভোর থেকে সকাল হয়ে গেল, বাড়ি ফিরতে দেরি হলো ঠিকই, তবে বিনিময়ে চোখ ও মনের প্রশান্তি পেয়েছি অনেকখানি।